পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চালুর নেপথ্যে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ সেবা ছিল না। দুই দেশের বাণিজ্যও বিলিয়ন ডলারের কম। তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই গত মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এ আগ্রহের সূত্রপাত ঢাকায় পাকিস্তান দূতাবাস বিষয়টি এক ফেসবুক পোস্টে তুলে ধরার পর। বুধবার এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয়, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। ব্যবসায়ীরা বলেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিষয়টি বোঝার জন্য 2023-24 অর্থ বছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র তুলে ধরা যাক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানাচ্ছে, গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে 74 কোটি 45 লাখ ডলারের পণ্য। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল, সুতা, কাপড় ও প্রস্তুত চামড়া ছিল 79% বা 59 কোটি ডলার। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লিংকার, ফল শুটকি ও মেয়েদের থ্রি পিস আমদানি হয়েছে। আবার একই সময়ে পাকিস্তানে রপ্তানি হয় 6 কোটি 24 লাখ ডলারের পণ্য। রপ্তানির তালিকায় রয়েছে কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পার অক্সাইড, চাউ তৈরি পোশাক। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট আমদানি পণ্যের পরিমাণ ছিল 16 লাখ টন। এর মধ্যে কন্টেইনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ ছিল 3 লাখ টন। শিপিং ব্যবসায়ীরা বলেছেন, পাকিস্তান থেকে মাসে সর্বোচ্চ 1-1.5 হাজারের বেশি কন্টেইনারে পণ্য আমদানি হয় না, যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল 2021-22 অর্থ বছরে। সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল 80 কোটি ডলার। এখন বাণিজ্য কমলেও কেন সরাসরি জাহাজ সেবা চালু হলো? এ প্রশ্নে ব্যবসায়ীরা জানান, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। গত 29 আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর তার তুলে নিয়েছে। তাতে সামনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু হয়েছে। বাংলাদেশের শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য খুব বেশি নয়। আমদানিতে কড়াকড়ি শিথিল করায় হয়তো সামনে বাড়তে পারে, এজন্যই এই সেবা চালু হতে পারে। কন্টেইনার জাহাজের সেবা প্রথমবার হলেও দুই দেশের বন্দরগুলোর সঙ্গে সাধারণ পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে চলাচল করছে। কারা চালু করলো? শিপিং সূত্র জানায়, দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, গ্রুপটি পাকিস্তানের করাচির সঙ্গে ব্যবসা রয়েছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে যুক্ত হয়েছে। এটি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে জানতে গ্রুপটির নির্বাহী পরিচালক আনিজুদ্দৌলার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় তার মতামত জানা যায়নি। তবে গ্রুপটির একজন কর্মকর্তা বলেন, নতুন এই কন্টেইনার জাহাজের পরিষেবা শুধু পাকিস্তান বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আরও 4টি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেওয়া করবে। এই 6 দেশে
পুরো একবার যাত্রা শেষ করতে সময় লাগবে 38 দিন। অর্থাৎ পণ্য আনা নেয়া মিলে পুরো যাত্রা শেষ করতে সময় লাগবে 76 দিন। এখন পর্যন্ত এমভি ইউয়ান জিয়ান ফাংজং নামের একটি জাহাজ দিয়ে এই সেবা দেয়া হচ্ছে। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এমভি ইউয়ান জিয়ানফা জং জাহাজটি করে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আমদানি করেছে 370 একক কন্টেইনার। চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া হয়েছে 289 একক কন্টেইনার। এর মধ্যে পণ্যবাহী কন্টেইনার ছিল একটি, বাকিগুলো সব খালি কন্টেইনার। তবে পাকিস্তান থেকে কি পণ্য এসেছে তার বিস্তারিত জানা যায়নি। বন্দরের তথ্যে দেখা যায় 6 দেশের এই জাহাজ সেবার প্রথম যাত্রায় পণ্য আমদানি হয়েছে মূলত পাকিস্তান থেকে। পণ্য রপ্তানি হয়েছে মাত্র একটি কন্টেইনারে, তাও গন্তব্য ছিল মালয়েশিয়ার পোর্ট কেলাং।